قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين जाने मन निसारम बनाम हुसैन मुनाम गुलाम गुलामान हुसैन शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दिन हस्ते हुसैन दिने पाना हस्ते हुसैन शदद नदद दस्त यजीद हक्का के बेनाए ला इलाहा हस्ते हुसैन। আজকে সারা পৃথিবী এই বাংলাদেশের ঢাকায় কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌধুরীপাড়ার এই পুণ্যভূমি যে পুণ্যভূমিতে আগমন ঘটে এই পুণ্যভূমিকে পুণ্যধামে রূপান্তরিত করেছে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সার্বজনীন একজন ব্যক্তিত্ব আল্লাহর অনেক বড় মহান ওলি কোরআন গবেষক এবং লক্ষ লক্ষ মানুষের পথ প্রদর্শক আমার পীরে কেবলায়ে কাবা মুর্শিদ বাবা ডাক্তার বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী তার এই দরবারে আজকে মাসিক মাহফিলে আমি আমার যিনি গদিনসীন মুর্শিদে আওলাদ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের জালোয়ার মুজহার বাবা বেদম ওয়ারশির প্রতি আন্তরিক ভক্তি জ্ঞাপন করে এবং অন্যান্য আওলাদ আমার শ্রদ্ধেয় আমার প্রাণপ্রিয় যিনারা আছেন তাদের প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম না আমি ভক্তি প্রদর্শন করে আমার এই দু একটি কথা আমি বলব অত্যন্ত সংক্ষেপে। আসলে আমি বাবার বই থেকে দু একটি কথা যা পড়েছি তার থেকে দু একটি কথা বলবো। যেমন বাবা বলেছেন একটি কথা বলেছিল আমার সৌভাগ্য হয়েছিল শোনার, বলেছিল বাবারে গুরু প্রেম ছাড়া আর কিছু নাই রে বাবা, যা কিছু আছে তুমি সব পেতে পারো একটা জিনিসের মাধ্যমে, সেটি হচ্ছে গুরু প্রেম। তখন আসলে খুব একটা বুঝতাম না যে বাবা এটা কিভাবে কি বলতেছে, বুঝি নাই। এখন মনে পড়ে বাবার বই পড়ে জেনেছি সাধারণ শিক্ষা অথবা বই পুস্তক পড়ে যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সৃষ্টির রহস্যের একটা বিন্দুর সন্ধান করাও কারোর পক্ষে সম্ভব না। যদি সৃষ্টিকর্তার রহস্যে কেউ অবগাহন করতে চায় তাহলে তাকে এই আনুষ্ঠানিক যে শিক্ষা, এই আনুষ্ঠানিক শিক্ষার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে নিরপেক্ষ হতে হবে, আর সেই নিরপেক্ষ দৃষ্টিতেই কেবল সৃষ্টিকর্তার সন্ধান মিলতে পারে, নচেত না। যেমন একটি কথা কি, ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী, যাকে আমি বলেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সার্বজনীন ব্যক্তিত্ব, কিভাবে আপনি লক্ষ্য করেন বাবা এক সময় ওনার ওয়াজে শুনেছি 11 ওয়াক্ত নামাজ পড়তেন। বাবার মুখ থেকে শুনেছি যে মসজিদে যে কি পরিমাণ সেজদা দিয়েছি, আল্লাহ আল্লাহ করেছি, লা ইলাহা পড়েছি, এইগুলো না পড়ে সময় নষ্ট না করে যদি আমার মুর্শিদের নাম আমি বারবার বলতাম তাহলে অনেক আগেই আমি বাবার মুখ থেকে শুনেছি। তাহলে আপনি লক্ষ্য করেন যখনই আপনি
অনেকেই প্রশ্ন করে যে বাবা জাহাঙ্গীর এত বড় একটা গবেষক, অথচ উনি দাড়ি রাখেন নাই, উনি টুপি মাথায় দেন নাই, উনি জুব্বা পরেন নাই। এই প্রশ্নটা কিন্তু করে। আপনি লক্ষ্য করেন কেন বাবা জাহাঙ্গীর দাড়ি রাখেন নাই। অবশ্যই বাবা জাহাঙ্গীর দাড়ি রেখেছিলেন, কিন্তু সব সময়ের জন্য তিনি দাড়িটা রাখতেন না। কারণ সব সময়ের জন্য যদি বাবা জাহাঙ্গীর দাড়ি রাখতেন, তাহলে শুধু তিনি দাড়িওয়ালা দলের একজন হইতেন। দাড়ি ছাড়া মানুষ তাকে আর নিজেদের মনে করে নিতে পারতেন না। আপনি লক্ষ্য করেন, দেখেন না, ওই যে বাবার একটা ছবি, বাবা যখন সাধনা সমাপ্ত করে এই পরিমাণ ঝাঁকড়া চুল, গোঁফ, দাড়ি, এটি নিয়ে যখন তিনি তাকাতেন, এমন কোনো মানুষ ছিল না যে ওই মানুষটা বাবার দিকে তাকিয়ে নত জানো না হয়েছে, বাবার কাছে সেজদা না দিছে। বাবা বলতেন যে আমার এই চুল, এই দাড়ি, হায় হায়, এটা যদি আমি রেখে দেই তাহলে তো ভক্তে আসবে না, ভক্তের পর ভক্ত আসবে। আমি বাবা জাহাঙ্গীর তো ওই দাড়ি চুল দেখাইয়া ভক্ত বানাতে চাই না। আমি বাবা জাহাঙ্গীর আমার সাথে যে প্রেম করবে, আমার যে আশেক, সেই আশেক আমার দাড়ি আর চুলের জালুয়া দেখে আসবে, ওই ভক্ত তো আমার দরকার নাই, কেটে ফেলো। বাবা কেটে ফেললেন। দেখছেন বাবার সার্বজনীনতা। বাবা কিন্তু পারতেন ইয়া হুয়া একটা ভাব দেখিয়ে, আরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তার পায়ের কাছে কিন্তু ঝুমরি খেয়ে এসে পড়তো। কেন পড়তো? কারণ বাবা বাংলায় অনেক ভালো ছিলেন, ভাষাগত দক্ষতা আপনারা জানেন। একই সাথে বাংলার বক্তব্য সাথে সাথে ট্রান্সলেট করে ইংরেজিতে বলতেন। বাবা আরবি এমনভাবে বলতেন একেবারে পানি খাওয়ার মতো। বাবা ফার্সি বলতেন সমানে, সেই ফার্সির বাংলাটাও সে সাথে সাথে বলে দিতে পারেন। আপনি একজন পীর বের করেন সারা পৃথিবীতে, যিনি এক ভাষায় বক্তৃতা দিতেছে, নিজেই ট্রান্সলেট করে আরেক ভাষায় বলতেছে। আছে কি এরকম? আমি দেখি নাই। কিন্তু বাবার সার্বজনীনতা দেখেন। আপনি যখন দেখেন, এটা খাজা বাবার কথা, যদিও বাবার মুখ থেকে আমি শুনেছি বা বাবার বই থেকে আমি পেয়েছি। কি খাজা বাবা বলেছেন, দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই ধর্মপথের সহযাত্রীদের মোটামুটিভাবে 4টা দলে বিভক্ত করা যায়। তার প্রথম দলটা কি? প্রথম দলটা হচ্ছে নাম লেখানো মুসলমান। যে নাম লেখানো মুসলমানটা শরীয়তের লোক দেখানো ইবাদত করে, আর এই শরীয়তের লোক দেখানো ইবাদতকারীর সিঁড়িতে দাঁড়িয়ে মৃত্যুর নিকটবর্তী হলে তারা আর কখনোই ওই সৃষ্টিকর্তার রহস্য তথা ধর্মের আসল উদ্দেশ্যের ধারে কাছেও যেতে পারে না, তারা বঞ্চিত হয়ে যায়। আজকে আপনি খেয়াল করেন, আমার বাবা জাহাঙ্গীর কিন্তু ওই সিঁড়ির মধ্যে অবস্থান করেন নাই। কেন করবেন? কারণ বাবা জাহাঙ্গীর ছিলেন সারা পৃথিবীর যে কোনো মানুষের, সারা পৃথিবীর যে কোনো সৃষ্ট যে কেউ তার কাছে আসতেন। একটা হিন্দু ধর্মের ভাই, তার কাছে কি বাবা জাহাঙ্গীর? যেমন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার কাছে বাবা জাহাঙ্গীর কিন্তু আমার মতো। খ্রিস্টান ধর্মের যিনি আছেন, তার কাছে বাবা জাহাঙ্গীর কিন্তু তার মতো। আমি এই একজনকেই পাই যিনি পৃথিবীতে বিরল, তিনি হচ্ছেন বাবা জাহাঙ্গীর। আমার বাবা বলে দিয়েছেন, বাবারে, আল্লাহ পাক নিরপেক্ষ, আল্লাহ পাকের বিচার সূক্ষ্ম বিচার। কেমন সূক্ষ্ম বিচার? যেমন ইসলামের 5টি স্তম্ভের কথা আমরা শুনি, কালিমা ইচ্ছা করলে সবাই পাঠ করতে পারে, তবে মুসলমান ছাড়া আর কেউ কিন্তু পাঠ করে না। আচ্ছা, তবে পাঠ করতে পারে ইচ্ছা করলে, এটা সার্বজনীনতার মধ্যে আমি দিলাম। সালাত,
নামাজ, তথাকথিত যে সালাত বা নামাজ আমরা দেখতে পাই, এই সালাত বা এই নামাজ কি সার্বজনীনতার যে রেখা, সেই রেখাকে স্পর্শ করতে পারে না। শুধুমাত্র মুসলমান, শুধুমাত্র যারা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটি কিন্তু সবাই পড়ে না, কিন্তু আমার বাবা দেখিয়ে দিয়েছেন কি, হ্যাঁ, এই সালাতই সবাই পড়তে পারে, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি অগ্নি উপাসক, সবাই পড়তে পারে যে সালাত, সেটি সার্বজনীন সালাত। এই সালাতের কথা কিন্তু বাবার সালাতের বইয়ে আমরা পেয়ে থাকি। আপনি দেখেন বাবা বলতেন কেমন করে, কি যাকাত শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তারাই বছর শেষে ক্যালকুলেটরে হিসাব করে যাকাত দিয়ে দিল, শেষ জাকাত। তাহলে জাকাত দিয়ে দিল, এতবার করে আল্লাহর কি যে সালাত পড়ো, জাকাত আদায় করো, কি জানি হুজুর সব সময় সালাত জাকাতের কথা বলতেন সালাতের সাথে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কেন এত বারবার জাকাত দেওয়ার কথা বললো? আচ্ছা বললোই, তাহলে প্রথম যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কাকে জাকাত দিয়েছিলেন? কোরআনে তো বলছে যে সব নবী জাকাত দিয়েছেন। আমরা যে জাকাত দেখি, প্রচলিত যে জাকাত, এটা সার্বজনীন জাকাত না। এটাকে কি আমি অশ্রদ্ধা করছি? তা কিন্তু করছি না। তবে সার্বজনীনতার প্রশ্নে আপনি মেপে দেখেন, এই জাকাতটা সার্বজনীন জাকাত না। কিন্তু কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বিরল পৃথিবীতে তিনি দেখিয়ে দিয়েছেন কোন জাকাতটা যে কোনো ধর্মের বর্ণের মানুষ দিতে পারে, সেটি সব মানুষের জন্য ওই জাকাতটা আছে। তাহলে জাকাত সার্বজনীন। আপনি দেখেন হজ, ওই ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত যে কাবাগৃহ, কাবাঘর, এই কাবাঘরকে আমরা তোয়াফ করার জন্য যাই সারা পৃথিবী থেকে। হজ এই মুসলমান ছাড়া অন্য কোনো মানুষ কি যায় না, সার্বজনীন না। কিন্তু কি দেখেন, বাবার মাধ্যমেই জেনেছি, খাজা বাবাই বলেছেন যে একজন মুসলমান, একজন মুমিনের যে কাল্প, এটি খানায়ে কাবা। এই খানায়ে কাবা যেটা, এখানেই আল্লাহর জালোয়ার মুছার হয়, এখানেই আল্লাহর পরিপূর্ণ রূপে বিকশিত হতে পারে। আর এটি একজন মানুষের ভিতরেই হতে পারে। খাজা বাবা কি বলছেন? একজন মানুষের অস্তিত্ব 4টি দরজার মতো। কি? আগুন, পানি, মাটি, বাতাস, বলে না? এই 4টি দরজা, এই 4টি দরজাকে পরিপূর্ণভাবে কলুষমুক্ত করতে পারলে তোমার ভিতরেই খানায়ে কাবা হয়ে যাবে, ওখানেই আল্লাহ পাকের বসবাস শুরু হয়ে যাবে। তাহলে ওটা কি যে কোনো মানুষ হতে পারবে না? ইচ্ছা করলে যে কোনো মানুষ হতে পারবে। আমাদের দেখিয়ে দিয়েছে যে কোনটি সার্বজনীন হজ। আপনি দেখেন কুরবানি, কি মহা সমারোহে আমার পকেটে টাকা আছে, সেই টাকা দিয়ে হাটে যাব, 8-10 জন মানুষ নিব, তাদের পান টান খাওয়াবো, লাঠি নিব, দড়ি নিব, নিয়ে হাটে যাব, বড় একটা গরু কিনে নিয়ে আসবো, সেটার মধ্যে গলায় মালা টালা দিয়ে কুরবানির দিন সবাইকে ডেকে ডুকে হুজুরের কাছে এত বড় একটা তো দা দিব, এটাকে জবাই করেন। এইভাবে বেঁধে টেধে আমরা কিন্তু সেটাকে জবাই করে কি করলাম? আল্লাহর নামে কুরবানি করে দিলাম। আমাদের জাবের ভাই কিন্তু সুন্দর করে বলে যে গোশত দিল সে, চামড়া দিল সে, এটা দিল সে, সেটা দিল সে, তাহলে আমার কিভাবে কুরবানি হলো? খুব ভাল লাগে। আসলে এই কুরবানিটা একটা বিশেষ মহলই করে। ধরেন আমিও কিছুদিন করেছি, কিন্তু বাবার প্রতি হাজার শুকরিয়া যে তিনি এই জ্ঞানটা হয়তো তার মাধ্যমে যখন পেয়েছি যে না, এটি তো সার্বজনীন কোনো কুরবানি হতে পারে না। তবে এই কোরবানির প্রতি কিন্তু অশ্রদ্ধা করছি না। কিছু মানুষ করবে, অবশ্যই করবে, কেন করবে না? করতে তো হবেই। যারা করবার তারা তো করবেই। বাবা তো পরিষ্কার করে বলেই দিয়েছে যে করাটাও তকদির, না করাটাও তকদির। আবার
আল্লাহ পাকের ইশারা ছাড়া একটা পাতাও নড়েন না, আল্লাহ পাক নিজেও নড়েন না, তার ইশারা ছাড়া সে নিজে কি নড়ে না। তাহলে যারা করবার তা করে হয়তো ইশারাই দেয়, তারা করে করুক। তবে ওই মূর্ত যে কুরবানি, সেই মূর্ত কুরবানিটি না থাকলে বিমূর্ত কুরবানি হারিয়ে যাবে। এই জন্য মূর্ত কুরবানিটার প্রয়োজন। তবে আমি আপনি ইচ্ছা করলেও হয়তো পারুম না, কারণ ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা হয়তো করে। কিন্তু বাবা কি শিখিয়েছে? কুরবানির সার্বজনীনতা শিখিয়েছে। কি শিখিয়েছে? এই দরবারে আসার আগে কোনো দিনই মাথা নত করতে পারি নাই, শিখি নাই। আমি সারা বাংলাদেশ শিক্ষক সমিতির 1 নম্বর যুগ্ম মহাসম্পাদক। ঢাকার বিভিন্ন প্রোগ্রামগুলো আমি শফিক মাস্টার পরিচালনা করতাম। আমার এলাকায় আমি রাজনীতি মাতাব্বরি অনেক কিছুই করছি, কিন্তু মাথা নত করা শিখছিলাম না। এই গান বাজনা বিভিন্ন কিছু হয়, সেখানে যাইয়াই স্যার আসছে চেয়ার দাও, তাকায় তোকায় দেখতাম কেউ চেয়ার টিয়ার দেয় কিনা, আমার ছাত্র এদিকে আছে টাছে কিনা। আমার মনের ভিতরে খেলে ওইটাই থাকতো যে আমি কি আর এই এদের মতো এই খেতটার এই মাটিতে বসবো না, এই মাস্টার মানুষ না, আগেই বসতাম না। এই স্যার আসছে চেয়ার দাও, যখন চেয়ার দিত পায়ের উপর পা তুলে বসতাম। এটি ছিল আমার নীতি। কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী, আহারে বাবার কাছে আসার পর এখন শুধু মাথা নত করতে ইচ্ছে হয়। এখন আমি দেখি যে আমার ভিতরে আমার যে অহংকারগুলো, এই অহংকারগুলো আমাকে সরিয়ে দিতে হবে। যদি এই অহংকার আমি সরিয়ে না দিতে পারি, আমার এই আমিত্বটাকে যদি আমি বিলীন করে না দিতে পারি, তাহলে আমি কোনোদিনই পরমের সন্ধান পাবো না। এই জ্ঞান কে দিছে? কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটি কথা, কি কথাটি হচ্ছে, বাবা যে বলতেন আসো বসো মুরিদ হও, আমার কথা মতো ধ্যান সাধনাটি করো, যদি না পাও আমাকে ফেলে চলে যাও, কোনো আপত্তি নাই। বাংলাদেশে কোনো পীর এই কথা বলছে আজ পর্যন্ত আমি শুনি নাই। বাংলাদেশের পীর যারা আছেন, এই যে শফিক মাস্টার আছে, আর ইসলাম আলাইকুম সালাম আলাইকুম, আপনি আসেন বাগান সাজাই দিব, এই করে দিব সেই করে দিব, খালি একটু হাতটা ধরেন। বুঝতামই না যে বাগান সাজাই দেয় কেমনি। তো আচ্ছা ঠিক আছে, তা আল্লাহকে পাওয়া যাবো কীভাবে? বলে আরে এত তাড়াতাড়ি, কেবল আসছেন বসে কিছুদিন চলাচল করেন, ঘোরাঘুরি করেন, হবে হবে, এগুলো হয়ে যাবে। এগুলো তো অনেক কঠিন বিষয় আসয়, তে হয়ে যাবে। চলাচল কত কিছুই করি না, কোনো কিছুই না। আবার খেয়াল করে যে কি কথা বান কমু, আবার শফিক মাস্টার রাগ করে যাবো গা, ভক্ত আরাম। একমাত্র দরবার বাংলাদেশে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী। আমার বাবাই গালি দিলেও আমাকে ভাল লাগছে, আমার ভাল লাগে, লাইন থেকে জায়গা, তোর মতো ভক্ত আমার দরকার নাই। ওই ভক্ত এমন ব্যবহার করবো যে যাবো আমার ভক্ত কমবো, এই চিন্তাটা কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী কোনোদিনই করেন নাই। তিনি অসত্যের সাথে কখনো আপোষ করেন নাই। আজকে এখানে যা দেখছেন, একটা সময় প্রথম যখন বাবা মারিফতের গোপন কথা লিখে প্রচার করলেন, তার নামে কিন্তু মামলা হয়েছিল, জেলখানায় কিন্তু তাকে যেতে হয়েছিল। এই বাড়িঘর সব পুইরা ছাই হয়েছিল, কিন্তু গাছপালা পর্যন্ত পুইরা গেছিল। ত্যাগ দেখছেন, কুরবানি দেখছেন, সাহস দেখছেন। দেখতে চাইলে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীকে দেখতে হবে। আজকে ঢাকা শহরের মধ্যে 4 মসজিদ, দ্যাটস নট ম্যাটার, কিন্তু যেটা সত্য, সেই সত্য নিয়ে, মহাসত্য নিয়ে বসে আছে বহাল তবিয়াতে ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী। আজকে আপনি যদি সাজগুজ দেখতে চান, অনেক কিছু দেখতে চান, হাজার হাজার কোটি কোটি ভক্ত দেখতে চান, অনেক দরবার আছে। অসত্যের সাথে বারবার তারা আপোষ করে। কেমন অসত্যের সাথে আপোষ করে? বক্তৃতায় শুধুমাত্র ওই নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নত, মুস্তাহাব এগুলো নিয়ে কথা বলে। আবার কি বলে? যারা শরীয়ত করে না তারা তো ফাসেক। আপনি দেখেন এই কথা বলবে, যারা শরীয়ত করে না তারা ফাসেক। আবার দেখা যায় যে লালন সাইজির গান, ওইটাও গায় একই স্টেজে।
আবার আবার কাজী নজরুল ইসলামের সঙ্গীত একই সাথে গায়। আমি তখন প্রশ্ন করছি, আচ্ছা আপনি বললেন যারা শরীয়ত মানে না, যারা শরীয়ত মানে না তারা ফাসেক, আপনি আবার লালন সাইজির গান গাইলেন যে লালন সাইজি তো শরীয়ত মানে নাই। তখন কয় যে গান তো আলাদা একটা জিনিস, এখানে যে কথাগুলো কইছে আমি সেইটা কইলাম ফাসেকের মুখ থেকে বাইরে হয়েছে, আপনি সেটা বলবেন কেন? আবার দেখেন কাজী নজরুল ইসলাম রে নিয়ে আসে, কাজী নজরুল ইসলামের হজ কইরা দিছে, তিনি চলে গেছেন, তিনি হজ করেন নাই, তার নামে হজ কইরা দিছে, কিন্তু বলে যে শরীয়ত করে না সে ফাসেক। কইলাম যে আপনি ফাসেকের হজ করলেন মানে ব্যাপারটা তো বুঝলাম না। চুপ থাকে, এই দুরু এই কথা সব জায়গায় কথা। দেখেন এগুলা কইলে কিন্তু তার ভক্ত থাকবো না। এই ভক্ত থাকলো কি থাকলো না এটি কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর কোনো দিন দেখে নাই। যদি তোমার ভালো লাগে, যদি তোমার ভিতরে প্রেম থাকে, যদি তোমার ভিতরে এশক থাকে, আসো আসো কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরীর দরবারে, তুমি প্রস্ফুটিত হবেই হবে। আমার মনে হয় আমার সময়টা কম, তো সুতরাং আমি আসলে অধম কিছু জানি না, হয়তো কিছু ভুল ভ্রান্তি বলে ফেলেছি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সকলের চরণে আমি ভক্তি রেখে আমার কথা আমি এখানে শেষ করছি।